এত ছোট্ট একটা কথায় রেগে গেলেন কেন? এইটুকু ব্যাপারে এত কষ্ট পাওয়ার কি আছে? এই কথাগুলো কখনো শুনেছেন? হয়তো কেউ আপনার একটা ছোট্ট ভুল ধরিয়ে দিল, কেউ একটু রাগ করে কথা বলল, অথবা কাছের কেউ আপনার সাথে দূরত্ব তৈরি করলো। ঘটনাটা হয়তো খুবই ছোট্ট, কিন্তু আপনার ভেতরে যেন অনেক কিছু একসাথে হয়ে গেল। আপনার রাগ হলো, কষ্ট পেলেন, কান্না পেল, হয়তো কথা বলাই বন্ধ করে দিলেন। কিন্তু কিছুক্ষণ পরে হয়তো নিজেই ভাবলেন, আমি এত বেশি রিঅ্যাক্ট করলাম কেন? আমাদের রিঅ্যাকশন সবসময় শুধুমাত্র বর্তমান ঘটনার উপর নির্ভর করে হয় না। অতীতের কিছু স্ট্রেসফুল, ট্রমাটিক এক্সপেরিয়েন্সেস আমাদের নার্ভাস সিস্টেমকে একটি নির্দিষ্ট পরিস্থিতির প্রতি বেশি সেনসিটিভ করে তুলতে পারে। যেমন আগে যদি বারবার ক্রিটিসিজম, রিজেকশন, হিউমিলিয়েশন বা ইমোশনাল ইনসিকিউরিটির অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে আজকের একটা ছোট্ট মন্তব্য পুরনো সেই অনুভূতিগুলোকে অ্যাক্টিভেট করে দিতে পারে। ছোট ঘটনায় বড় রিঅ্যাকশন মানেই ট্রমা নয়। স্ট্রেস, এংজাইটি, ইমোশনাল এক্সজশন বা বর্তমান জীবনের চাপের কারণেও আমাদের রিঅ্যাকশন বেশি ইন্টেন্স হতে পারে। তাই নিজেকে আমি এত সেনসিটিভ কেন বলে দোষারোপ না করে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শুধু এই ঘটনার জন্য কষ্ট পাচ্ছি, নাকি এই ঘটনাটা আমার ভিতরের কোনো পুরনো অনুভূতিকে অ্যাক্টিভেট করে দিল? কারণ কখনো কখনো ঘটনাটা ছোট হলেও সেটা যে অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে সেটা অনেক পুরনো হতে পারে। নিজের রিঅ্যাকশন বোঝা মানে সেটাকে জাস্টিফাই করা নয়, বরং নিজেকে আরো ভালোভাবে বোঝার একটা সুযোগ হতে পারে।